সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমার আজ নতুন রান্নাঘরে আপনাদের আর একবার স্বাগত জানাই। তো আমি আজ রান্নাঘরে বেশ কিছুদিন ঢুকেছি, কিন্তু কোনো ভিডিও করিনি বন্ধুরা। তা আজ প্রথম একটি ভিডিও করছি, তা হচ্ছে চাউমিন। দেখুন কত কম খরচে 6 জনের চাউমিন বানানো যায় বন্ধুরা। যে চাউমিন আমরা মিনিমাম আমাদের 150 থেকে 200 টাকা লাগে যদি বাজার থেকে আপনি কিনতে যান, সেই চাউমিন কিন্তু আপনি 100 টাকার মধ্যে করতে পারবেন। তো এখানে আমি চাউমিন করার জন্য 2 প্যাকেট 20 টাকা দামের চাউমিন নিয়ে এসেছি, আর পেঁয়াজ নিয়েছি 6টা, আর 6টা পেঁয়াজ এখানে 10 টাকা দাম, আর গাছের লঙ্কা নিয়েছি, আর ডিম নিয়েছি 6টা। তো এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন। এবার আমি ডিমগুলো ঝুরি ভাজা করে নেব, আর তার জন্য তেল নিয়েছি। প্রথমে আমি অল্প করে তেল নিচ্ছি, কারণ ডিমগুলো ভেঙে নেব, তারপরে আস্তে আস্তে তেলটা দেবো। একসাথে আমি বেশি তেলটা দেবো না। তো দর্শক বন্ধু, আমার এই নতুন রান্নাঘরে কিন্তু আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন, কারণ বেশ কিছুদিন হচ্ছে আমি ভিডিও সেইভাবে দিতে পারছি না বন্ধুরা, নানান সমস্যার কারণে। তো আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, আমি এখানে 6টা ডিম নিয়েছি, আর এটা আমার বাড়ির হাঁসের ডিম। 6টা ডিম নেওয়ার পরে ডিমগুলো, যেহেতু হাঁসের ডিম দেখুন কতটা হলুদ, আমি কিন্তু এখানে হলুদ ছাড়াই কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। একটু স্বাদ মতো লবণ দিলাম। ডিমটা কিন্তু আমার ঝুরি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পেঁয়াজ কুচি নিয়েছি 6টা, তার চাউমিনটা আমি 2 ভাগে করব, তাই অর্ধেক পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা। সব গোল গোল করে কেটে নিয়েছি বন্ধুরা। তো এগুলো একটু পুরোপুরি ভাজবো না, কারণ পুরোপুরি ভাজলে চাউমিন ভাজার সময় কিন্তু পুড়ে যাবে। তাই মিনিট 2 ভাজার পরে এর মধ্যে যখন অর্ধেক ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি চাউমিন দিয়ে দেবো। আর আপনারা যদি চাউমিনে হলুদ না খান, সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন, বা একটু জিরে গুঁড়ো দিলেও হবে। তো বাড়িতে আপনি কিন্তু কম তেলে সুন্দর কিন্তু চাউমিন আপনি বানিয়ে খেতে পারেন বন্ধুরা। আমরা বাইরে যখন চাউমিন খাই, সেটা কিন্তু কখনোই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। সব সময় ডাক্তাররা কিন্তু বলেন যে বাইরের জিনিস খাবেন না, কারণ বাইরের জিনিসই প্রত্যেকটা জিনিসেই ভেজাল থাকে, তেলটা কমা দামের থাকে। তারপরে যে শসাগুলো কাটা হয় সেগুলো কিন্তু খুব খারাপ শসা, তারপর পেঁয়াজটাও কিন্তু খুব ভালো দেয় না বন্ধুরা। এগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু দ্বিতীয়বার খেতে চাইবেন না। দেখুন, বাড়িতে খুব কম মশলা দিয়ে, কম তেল দিয়ে স্বাস্থ্যকর কিন্তু আপনি খাবার রোজ সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এখানে সামান্য দেখেছেন ছোট 1 চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ দেবো। আর যে ডিমটা আমি ঝুরি ভাজা করেছিলাম সেটাও দিয়েছি, আর লঙ্কা আর পেঁয়াজ তো দিয়েছি বন্ধুরা। সব কিছু কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি। তেলটা দেখেই আপনি বুঝতে পারছেন যে কত কম পরিমাণে দিয়েছি, কারণ এখানে আমরা সব নিজেরাই খাবো, আর বাড়ির লোক যেহেতু সবাই খাবো, সেহেতু কিন্তু তেলের পরিমাণটা খুব সামান্য দিয়েই করেছি। আর বয়স্ক মানুষরা আছেন, আমার মা বাবা এসছেন, আর শাশুড়ি মা তো আছেন এখানে 3 জন, ওরা সবাই বয়স্ক। তো ওই জন্য কিন্তু সবসময় আমি তেলটা কম খাওয়ার চেষ্টা করি। যাই হোক, মোটামুটি কিন্তু আমি দেখুন, আর এই চাউমিনটা বাড়িতে বানাতে গেলে অনেকে কিন্তু এরকম ঝুরঝুরে বানাতে পারেন না। তাই এর একটাই কারণ, চাউমিনটা সেদ্ধ করার পরে কিন্তু ঢালার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে দেখবেন চাউমিনটা কী সুন্দর এরকম একটা একটা হয়ে গেছে, একদম জড়িয়ে যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু 1 কড়াই চাউমিন হয়ে গেছে, মানে যে ডবল 2 কড়াই আমি চাউমিন বানাবো, তাতে কিন্তু একবার একটা হয়ে গেছে, আর দ্বিতীয়বারটাও আমি করে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা বাজারে গেলে কিন্তু 6 প্লেট হতো, অর্থাৎ 6 প্লেট 50 টাকা করে হলে এখানে 300 টাকার কেস বন্ধুরা। কিন্তু এখানে আমরা মাত্র 100 টাকাও কিন্তু আমার লাগেনি, লেগেছে 70 থেকে 80 টাকা। সেই 80 টাকার মধ্যে কিন্তু আমরা সবাই রাতের টিফিন করে নিয়েছি।
তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।